এই যে আমি কাটতে শুরু করেছি, 1 2, এদিকে আরেকটা কুঁড়ি রয়েছে, 3। যখন দেখবো টবের নিচ থেকে জল বেরোচ্ছে তখন আর এই টবগুলোতে জল দেবো না, তার মানে হচ্ছে পুরো পটিং মিক্সটা খুব ভালো করে ভিজে গেছে। যেহেতু শীতকাল শেষ, গরম ঢুকে গেছে, এই গরমের সময় সূর্যের তাপ যথেষ্ট বেশি থাকে, তাই এই ছোট ছোট গোলাপ গাছগুলো রিপোর্টিং করার পরে গাছগুলোকে সেমি শেডে রেখে দেওয়া খুব ভালো হবে। তার কারণ হচ্ছে ডাইরেক্ট সানলাইট এই গাছগুলোতে ইমিডিয়েট লাগলে গাছগুলো ঝিমিয়ে যাবে, তখন গাছের গ্রোথ হতে অনেক টাইম লেগে যাবে। তাই 3-4 দিন যদি এই গাছগুলোকে আমরা সেমি শেডে রেখে দিই, তারপরে যদি বাইরে বের করি, তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে। আমরা নার্সারি থেকে যখন এই ছোট ছোট গোলাপ গাছগুলো নিয়ে আসি, তখন সেই গাছে কিন্তু 2-4টে ফুল থাকে। গাছগুলো রিপোর্টিং করার সময় ওই ফুলগুলোকে যদি আমরা কেটে দিতে পারি, তাহলে কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হবে এবং ফিউচারে গিয়ে আমরা এই গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল পাবো। জানি এই সুন্দর সুন্দর ফুলগুলো কাটতে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু তাও এই গাছের ভালোর জন্য এই ফুলগুলোকে কেটে দেওয়া উচিত। এই যে আমি কাটতে শুরু করেছি, 1 2, এদিকে আরেকটা কুঁড়ি রয়েছে, 3। এত সুন্দর সুন্দর ফুল কাটতে কার ইচ্ছা করে, কিন্তু আমি কাটতে বাধ্য হচ্ছি, কারণ এই গাছের গ্রোথ খুব ভালো চাই এবং ফিউচারে অনেক বেশি ফুল পেতে চাই, তাই আমি কেটে দিলাম।